আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি, আর 2 দিন পরে বাংলাদেশে একটা দিনের আগমন ঘটবে। সেই দিনটার নাম হলো 14ই ফেব্রুয়ারি। এটা কি দিবস বলে? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে একটা দিবস বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আগমন করবে। এই মর্মে কয়েকটি কথা না বললেই নয়, বলতেই হবে। এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা পৃথিবীতে যারা ইসলাম ধর্মের অনুসারী আছি, আমরা পৃথিবীতে যারা মুসলিম আছি, আল্লাহর পবিত্র 30 পারা কোরআন, আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস কে যদি আমরা গবেষণা করি, তাহলে ভালোবাসা দিবস নামে কোন দিবস আছে এটা খুঁজে পাওয়া যাবে না। কোরআন তো দূরের কথা, সহিহ হাদিস তো দূরের কথা, দয়ীফ হাদিস তো দূরের কথা, কোন জাল হাদিসের মধ্যে ভালোবাসা দিবস নামে কোন দিবস আছে বলে পৃথিবীর কেউ বলতে পারবে না। তাহলে এই ভালোবাসা দিবসের সম্পৃক্ততা মুসলিমদের সাথে নাই নাই। এই ভালোবাসা দিবসের সম্পৃক্ততা রয়েছে ইহুদিদের সাথে, ভালোবাসা দিবসের সম্পৃক্ততা রয়েছে কাফেরদের সাথে। আর আজকে এই কাফেরদের, ইহুদিদের সংস্কৃতি ভালোবাসা দিবস পালন করছে কারা? বলেন কারা? মুসলিমরা। আমরা যারা মুসলিম, আমরা পালন করার চেষ্টা করছি। এই যে ক্লোজ আপ ওয়ান, ক্লোজ আপের উদ্যোগে, ক্লোজ আপের সৌজন্যে একটা স্পেশাল ছাড় দেওয়া হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। সেই ছাড়টা হলো রিক্সা দেওয়া হবে। রিক্সার পিছন দিক দিয়ে ব্লক থাকবে, 3 দিক দিয়ে ব্লক থাকবে, সুন্দর, সামনের দিক দিয়ে উন্মুক্ত থাকবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই রিক্সাগুলো থাকবে। যারা প্রেমিক প্রেমিকা, ওরা ভালোবাসা দিবসের 14ই ফেব্রুয়ারিতে ওই রিক্সার মধ্যে প্রেমিক প্রেমিকা একসাথে হয়ে উন্মুক্ত পরিসরে ওরা ঘুরবে, 1 টাকাও লাগবে। সৌজন্য স্পন্সর হলো ক্লোজ আপ ওয়ান। এই রিক্সা দিয়ে ঘুরবে, ছেলে মেয়ের অবাধে এই রিক্সার মধ্যে ওরা ঘুরবে, ওরা জেনা করবে। আবার রিক্সার পিছনে লেখা দেখলাম, রিক্সার মধ্যে একসাথে বসবে ঠিক, কিন্তু এখনই কিছু হবে না, যা হওয়ার সব বিয়ের পরে হবে। বসবে একসাথে, বসবে একসাথে, কিন্তু এখন কিছু করা যাবে না, যা হবে কখন? বিয়ের পরে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা এটা ভালোবাসে, এটা পছন্দ করে, এটা কামনা করে, এটা চায় যে ঈমানদারদের মধ্যে ফাহেশা কাজ, পাপাচার, জেনা, ব্যভিচার প্রকাশিত হোক, এটা যারা চায়, এটা যারা পছন্দ করে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে এই দুনিয়া এবং পরকালে কঠিন আযাব। যারা এটা পছন্দ করে। তো ক্লোজ আপের সৌজন্যে ছেলে মেয়েদেরকে পাপ করার ব্যবস্থা করার জন্য পায়তারা চলছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা চলছে। রিক্সাগুলোকে তৈরি করানো হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে এদেশের মাটিতে মুসলিম কান্ট্রি হিসেবে ছেলে মেয়েরা প্রকাশ্য দিবালোকে জেনা করবে, ওই স্পন্সর করলো ক্লোজ আপ ওয়ান। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, এদেশের মাটিতে ভালোবাসা দিবসকে এইভাবে জেনার মাধ্যমে যদি পালন করা হয়, তাহলে আমরা যারা মুসলিম, এটাকে ঠেকানোর জন্য, এটার প্রতিবাদ করার জন্য আমাদের কিছু করণীয় আছে কি নাই? বলেন, আছে কি নাই? কেন আছে সেটাও আমি বলবো। এদেশের প্রধানমন্ত্রী মুসলিম, রাষ্ট্রপতি মুসলিম, স্পিকার মুসলিম, বিরোধী দলীয় নেত্রী মুসলিম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা এদেশের মাটিতে মুসলিম। আওয়ামী লীগের মধ্যে বেশিরভাগ লোক মুসলিম, বিএনপির মধ্যে বেশিরভাগ লোক মুসলিম, জাতীয় পার্টির মধ্যে বেশিরভাগ লোক মুসলিম। তাহলে বাংলাদেশে আমরা যারা মুসলিম, আমাদের সংখ্যাটা
বেশি। এবার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন নর নারী যারা, তোমরা একে অপরের বন্ধু স্বরূপ। মুমিন নর নারী যারা, তোমরা একে অপরের বন্ধু স্বরূপ। তোমরা একজন অপরজনের বন্ধু। বিপদে আপদে সুখে দুঃখে তোমরা সবাই বন্ধুর মতো একজন আরেকজনের সাথে আচরণ করবে, ব্যবহার করবে, চলাফেরা করবে একজন আরেকজনের সহায়ক হিসেবে। তোমাদের দায়িত্বটা কি? কিভাবে দায়িত্ব পালন করবা? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বন্ধু হিসেবে তোমাদের দায়িত্ব হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা। হক কথা বলবা, ভালো কাজের আদেশ করবা, আর যেখানেই পাপ কাজ দেখবা, যেখানেই অপরাধ দেখবা, যেখানেই অন্যায় দেখবা, ওই পাপ কাজের প্রতিহত করার চেষ্টা করবা, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবা, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করবা। এটা ইমানদার হিসেবে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। এবার ভালোবাসা দিবসে যেই জেনা হবে, ভালোবাসা দিবসে যেই পাপ কাজ হবে, এটা ভালো কাজ না অপরাধ? এটা ভালো কাজ না অন্যায়? এই অন্যায় বাংলাদেশে হবে, আর বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী সহকারে আইন শৃঙ্খলা বাহিনীর যত ভাইয়েরা রয়েছেন এবং প্রশাসনিক ভাইয়েরা যত রয়েছেন, ইমাম খতিবগণ, বক্তাগণ যত রয়েছেন, সাধারণ মানুষ যত রয়েছেন, এই মর্মে আমাদের দায়িত্ব হলো, সর্বপ্রথম আমি ব্যক্তি থেকে বললাম, আমাদের দায়িত্ব, আমরা যারা ব্যক্তি হিসেবে অন্যায়কে প্রতিবাদ করতে হবে। আমি ব্যক্তি হিসেবে সিদ্ধান্ত নিতে হবে, আমি ক্লোজ আপ ওয়ানের এই জানার কাজ, ক্লোজ আপ ওয়ানের এই পাপ কাজের ধারে কাছেও আমি যাব না, তাদের অফার আমি গ্রহণ করব না। এটা ব্যক্তি হিসেবে সর্বপ্রথম আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। সেখানে যতই আনন্দের জিনিস থাকুক না কেন, যতই ভালো জিনিস থাকুক না কেন, যতই দুনিয়াবি লোভী টাকা পয়সা যাই দেওয়া হোক না কেন, আমি সেদিকে যাব না। ব্যক্তি হিসেবে আমাকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। এবার আমি পরিবার হিসেবে সিদ্ধান্ত নিলাম, আমার পরিবারে যারা ছেলে মেয়ে আছে, ওই ভালোবাসা দিবসের দিন আমার ছেলেকে বাড়ি থেকে বের হতে দিব না, আমার মেয়েকে বের হতে দিব না। প্রয়োজনে আমার ছেলে এবং মেয়েকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখবো, তারপরেও সেই দিন উদযাপন করতে আমি দেব না। আগের দিন আপনার মেয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে নেন, আগের দিন ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়ে নেন। 14ই ফেব্রুয়ারিতে এই বাংলাদেশের কোন মুসলিম নারী পুরুষ, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে ঘর থেকে বের না হতে পারলেই ভালো। আপনি সিদ্ধান্ত নেন, আমার ছেলেকে আমি দেব না, আমার মেয়েকে আমি দেব না। আমাদের পারিবারিকভাবে এইভাবে যদি আমরা সচেতন হতে পারি, তাহলে ভালোবাসা দিবস এদেশের মাটিতে পালন হতে পারে না। রমনার বটমূলে কারা যায়? ওই ক্লোজ আপ ওয়ানের সৌজন্য রিক্সায় কারা বসবে? ওই ছেলেগুলো কারা? ওই মেয়েগুলো কারা? ওরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন। আমরা যদি পারিবারিকভাবে সচেতন হয়ে আমাদের পরিবারটাকে ঠিক করার চেষ্টা করি, তাহলে এই দিনটা কোনোদিন বাংলাদেশের মাটিতে উদযাপিত হতে পারে না। এবার আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি ইউনিয়নের মেম্বার হিসেবে এটা প্রতিহত করার দায়িত্ব আপনার, চেয়ারম্যান হিসেবে এটা প্রতিহত করার দায়িত্ব আপনার। এবার আপনি উপজেলার চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি পুলিশ সুপার, আপনি এসপি, আপনি ডিসি, আপনি ওসি, আপনি যত বড় দায়িত্বশীল আপনি যেখানে রয়েছেন না কেন, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে অবশ্যই এটার প্রতিবাদ করা আমাদের উপরে ফরজ। আপনি যতই নামাজ পড়েন না কেন, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। অপরাধ দেখলে সেটার প্রতিবাদ করা ফরজ করা লাগবে। এবার যদি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার
একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা চলে যাই, সবাইকে লক্ষ্য করে আমরা কথা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যারাই মুসলিম এবং মুসলিমা নারী রয়েছে সবাইকে কথা মনে রাখতে হবে, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবসের প্রতিবাদ করা আমাদের সবার উপরেই ফরজ। আপনি যে কোনো দল করেন না কেন, আপনার পরিচয় আওয়ামী লীগ এটা বড় পরিচয় নয়, আপনার পরিচয় বিএনপি এটা বড় পরিচয় নয়, আপনার পরিচয় জাতীয় পার্টি এটা বড় পরিচয় নয়, বরং আপনি মুসলিম এটাই হলো আপনার সবচেয়ে বড় পরিচয়। মুসলিম হিসেবে ভালোবাসা দিবসকে, এই বিশ্ব বেহায়া দিবসকে সমর্থন করা তো দূরের কথা, চুপ করেও থাকা যাবে না, বরং বিশ্ব বেহায়া দিবস, এই জেনা দিবসটা যাতে বাংলাদেশে পালিত না হতে পারে, এই জন্য সরকার থেকে শুরু করে একেবারে মসজিদ পর্যন্ত, পরিবার পর্যন্ত যত ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার ওই উদ্যোগ গ্রহণ করা ফরজ। এবার আসেন কেন প্রতিবাদ করবেন, আমি সবাইকে এক পাল্লায় নিয়ে বলছি, যদি প্রতিবাদ না করেন তাহলে বাঁচা যাবে না। বুখারী শরীফে আসছে, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মাসালুল কায়িমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইস্তাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আলাহা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযীনা ফি আসফালিহা ইদা ইস্তাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খারাকনা ফি নসিবিনা খারকান ওয়া লাম নুযি মান ফাওকানা ফাইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। আল্লাহ নবী বলছেন, দোতলা বিশিষ্ট একটা ট্রলার লটারির মাধ্যমে কারা উপরের তলায় যাবে কারা নিচ তলায় যাবে এটা নির্ণয় করা হলো। কিসের মাধ্যমে? লটারির মাধ্যমে নির্ণয় করা হলো কারা উপরের তলায় যাবে আর কারা নিচের তলায় যাবে। এইবার নিচ তলার মধ্যে যারা জায়গা পেল ওদেরকে দুই তলায় যেতে হয় পানি আনার জন্যে। কি আনার জন্যে? পানি আনার জন্যে দুই তলায় যেতে হয়। কিন্তু দুই তলার মানুষ এটা সহ্য করতে পারে না, এটা বরদাস্ত করতে পারে না। নিচতলার মানুষ চিন্তা করলো আমরা দুই তলা থেকে পানি আনলে ওদের কষ্ট হবে, ওরা বিরক্ত ফিল করবে, এর চেয়ে বেশি ভালো হয় আমরা জাহাজের ট্রলারের নিচতলা ফুটো করে পানি নেই, এটাই আমাদের জন্য মনে হয় ভালো হবে। কি চিন্তাটা দেখেন। এইবার আল্লাহ নবী বললেন, দুই তলার মধ্যে যারা রয়েছে সমুদ্রের জাহাজের, ওই দুই তলার মানুষ যদি নিচতলার মানুষদেরকে ওই নিচতলা ফুটো করে পানি নিতে যদি বাধা না দেয়, তাদেরকে ওই কাজ করার সুযোগ করে দেন, তাহলে নিচতলা ফুটো করার পরে যেই পানি উঠবে ওই পানি উঠার কারণে আস্তে আস্তে ডুবতে ডুবতে শুধু নিচতলায় ডুববে না দুই তলা সহ ডুববে? আল্লাহ নবী বললেন, যদি দোতলার মানুষ বাঁচতে চায় অবশ্যই নিচতলার মানুষকে এই কাজ করা থেকে বিরত রাখা লাগবে। যদি বাধা না দেন, যদি বিরত না রাখেন, তো বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে। তখন শুধুমাত্র নিচতলার ওরাই ক্ষতিগ্রস্ত হবে না, দোতলার ওরাও ক্ষতিগ্রস্ত। আজকের বাংলাদেশে কি বলেন প্রধানমন্ত্রী, কি বলেন বিরোধী দলীয় নেত্রী, কি বলেন আওয়ামী লীগ, কি বলেন বিএনপি, কি বলেন জাতীয় পার্টি, কি বলেন জামাত ইসলাম, কি বলেন হানাফি, কি বলেন আহলে হাদিস, যত কিছুই বলেন না কেন, হক কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এটা আমাদের উপরে ফরজ। কিন্তু অন্যায় দেখার পরে, ক্ষমতা থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে যারা অন্যায় করলো ওদের কারণে যেই গজব আসবে, ওই গজব শুধু তাদের উপরে আসবে না, আমরা যারা সহ্য করছি, প্রতিবাদ করছি না, আমাদের উপরে গজব আসবে। বাঁচা যাবে না। আপনি যতই আলহাজ হন না কেন, যতই নামাজি হন না কেন, যতই পর্দা করেন না কেন, আমাদের প্রধানমন্ত্রী যতটুকু ওনার সম্পর্কে জানি, উনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন, উনি পর্দা করার চেষ্টা করেন, উনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। আমরা
রাষ্ট্রের কিছু দায়িত্বশীলের জবানে এই কথাগুলো শুনেছি। আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা ভালো কাজ, নিঃসন্দেহে এটা ভালো কাজ, ইসলামের কাজ। পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দিতে চাই, এই সমস্ত আমল করা যেমনি ভাবে ফরজ, অন্যায়ের প্রতিবাদ করাও তেমনি ভাবে ওইটাও করতে হবে। ওইটাও আপনার উপর দায়িত্ব, ওইটাও আমার উপরে দায়িত্ব। কারণ যদি অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে আমিও গজব থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো সেই সকল মুসিবত থেকে, সেই সকল ফিতনা থেকে, সেই সকল আযাব এবং গজব থেকে। যে সকল আযাবের কারণ যারা, গুনাহের কারণ যারা, ওদের উপরে আযাব আসবে না, বরং যারা অন্যায় অবিচার সহ্য করবে ওদের উপরেও আযাব আসবে। যারা পাপের কারণ, যারা গুনাহের কারণ, ওদের উপরে আযাব আসবে না, ওদের উপরে গজব আসবে না, বরং যাদের সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, টাকা রয়েছে, সুযোগ রয়েছে অন্যায়ের প্রতিবাদ করার, ওরা যদি সহ্য করে, ওরা যদি বরদাস্ত করে, ওরা যদি সমর্থন করে, ওরা যদি সাপোর্ট করে, সুযোগ করে দেয়, তাহলে গজব তাদের উপরও আসবে। সুতরাং আজকে বক্তব্য দিলে এই ভালোবাসা দিবসে পাপ কাজ বন্ধ হবে না। লক্ষ লক্ষ খতিব, লক্ষ লক্ষ ইমাম বক্তব্য দিচ্ছেন, ইউটিউবে ওয়াজ মাহফিল হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, কিন্তু এই ভালোবাসা দিবসের, এই বিশ্ব বেহায়া দিবসের, জেনা দিবসের এই বেহায়াপনা বন্ধ করা সম্ভব। কিন্তু সরকার যদি সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রপতি যদি ঘোষণা দেয়, 14ই ফেব্রুয়ারিতে সরকার যদি ঘোষণা দেয়, এমপি মন্ত্রী সাহেব যদি ঘোষণা দেয়, চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেয়, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা, র্যাব বিডিআরের ভাইয়েরা সহকারে, আলেম ওলামা খতিব সহকারে সবাই একত্রিত হয়ে যদি এই ঘোষণা দেওয়া হয় 14ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে বিশ্ব বেহায়া দিবস পালন করতে দেওয়া হবে না, এই বিশ্ব বেহায়া দিবসের নামে কোনো জেনা চলবে না, যদি এই ঘোষণা প্রশাসনের পক্ষ থেকে আসে, এই বাংলাদেশের মাটিতে এই বিশ্ব জেনা দিবস, বেহায়া দিবস পালন করার সাহস কেউ করবে? করবে না, কেউ করবে না। তাহলে আমরা শুধু এতটুকু বলতে চাই, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে যেই পাপাচার হয়, যেই জেনা হয়, আমরা যদি এগুলোকে সাপোর্ট করি, সমর্থন করি, যদি এগুলোর প্রতিবাদ করার চেষ্টা না করি, প্রতিহত করার চেষ্টা না করি, আমি যত বড় ক্ষমতাশীল হই না কেন, যত বড় আল্লাহওয়ালা হই না কেন, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার কোনো সুযোগ। অতএব বাপ মার দায়িত্ব সর্বপ্রথম। এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস, আপনার ছেলে মেয়ে যেন বাড়ি থেকে বের না হতে পারে, মোবাইলটা আগের দিন নিয়ে নেন, কোথাও যেন যেতে না পারে। কলেজ দরকার নেই, ইউনিভার্সিটি দরকার নেই, মার্কেট করতে যাওয়া দরকার নাই, ঘুরতে যাওয়া দরকার নাই। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ফ্যামিলিগতভাবে যদি আমরা সোচ্চার হয়ে যাই, সচেতন হয়ে যাই, এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমরা এই মর্মে সোচ্চার হই, সচেতন হই, তাহলে আমাদের দেশে এই পাপাচার হতে পারে না। মুমিনদের ভালোবাসার কোনো দিবস লাগে না, 24 ঘন্টাই একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, এটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, এটার জন্য কোনো দিবস লাগে না। আমরা সব সময় একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, বিনয়, এটা সব সময় আমাদের কম বেশি থাকে, এটার জন্য বছরে একটা দিন দরকার নেই। অতএব এই বিশ্ব বেহায়া দিবসের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য, সোচ্চার হওয়ার জন্য, এবং এটার ব্যাপারে তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন, এটার ব্যাপারে গড়ে তোলার মাধ্যমে এই বাংলাদেশের মাটি থেকে এটাকে নির্মূল করার জন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, প্রশাসনের ভাইদের কাছে, যে বাংলাদেশে যে পাপ কাজ হচ্ছে এটার নামে আসুন আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করার চেষ্টা করি। এই পাপাচার যাতে আমাদের এই সমৃদ্ধশালী সোনার বাংলাদেশে যাতে না হয়, এ ব্যাপারে সোচ্চার হই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।